আমি রং করলাম একটা বলার অর্ধেক, মানে 2/1 ভাগ। 2/1 ভাগ। দাদা রং করলো কত? দাদা রং করলো কত? 4/1 ভাগ। তাহলে এখানে কি করে দিয়েছে দেখো, এখানে 2, এখানে 4, দুজনেরই হর 4 করে নিয়েছে এখানে। কিন্তু তোমরা তো ডাইরেক্ট হর করতে পারবো না এখন, তার জন্য তোমাদের লসাগু করতে হবে। 2 আর 4 লসাগু করতে হবে। 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে 2 × 2 = 4। তাহলে দুজনেরই 4 হয়ে যাবে। 1-2 আছে, এর মান কত হবে? 2 দিয়ে ভাগ করে 2, তাহলে উপরে 2 চলে যাবে গুণ করলে। দুজনকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 4 হয়ে যাবে, আর 1 × 4 থাকবে। তাহলে সমান সমান কত হলো? এই 4 আর এই 4 লসাগু করলে 4-ই হবে। 4 হয়ে গেল, উপরে দুটো সংখ্যার যোগ হয়ে গেল। তাহলে 4 অংশে 3 অংশে রং করেছে। তাহলে বোন 1/4 অংশ রং করলো। তাহলে আমরা 3 জনের মোট কত রং করলাম? 3/4 অংশ যোগ 1/4 অংশ। তাহলে এই 4-4 লসাগু 4-ই হবে, তাহলে 3 আর 1 4 হয়ে গেল। তাহলে 4 অংশে 4 অংশ, তাহলে কাটাকুটি করলে 1 অংশ হয়। তাহলে 1 অংশ সমান সমান হলো একটা পূর্ণ অংশ। পূর্ণ অংশ, বুঝলে? 1 মানে হচ্ছে পূর্ণ, তখন আর কোনো ভাগ থাকবে না। 94 পৃষ্ঠায় কি বলছে? জানালার সমান 4/4 রং করেছে, অর্থাৎ সম্পূর্ণ জানালা রং করেছে। দেখেছো? তাই সম্পূর্ণ সমান সমান 1। এক একটা একটা বাঁশের একটা বাঁশের 5/8 অংশ লাল ও 1/4 অংশ সবুজ রং করেছে। মোট কত অংশ রং করেছে? তাহলে 8/5 ভাগ 4/1 ভাগ যোগ যোগ করা হলো। দুজনের লসাগু করলে 8-ই হবে, কারণ 4-এর গুণিতক হচ্ছে 8, 4 × 2 = 8। কারণ তখন লিখে দেওয়া আছে, যেহেতু 4 8-এর গুণিতক। 8 আর 4 যদি 4 দিয়ে দিই, তাহলে 4 × 2 = 8-ই হবে। তাহলে 8-কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1 বার হবে, তাহলে 1-এর সাথে গুণ করতে হবে, তাহলে 5-ই থাকবে, 8-এর 5। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8-এর 2 হবে। তাহলে দুজনের যোগ করলে কত হচ্ছে? এই 8-এর লসাগু হবে 8। তাহলে 5 আর 2 যোগ হয়ে গেল, তাহলে 8/7 বোঝা গেল। 2 নম্বর এটা দেখো, একটা চৌবাচ্চায় 1/8 অংশ জল পূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরো 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জল পূর্ণ আছে? তাহলে 8/1 জল চৌবাচ্চায় ছিল, কল খুলে 16/7 দেওয়া হলো, একটু পরে বালতি করে 4/1 জল ঢালা হয়। তাহলে চৌবাচ্চায় এখন কত অংশ জল পূর্ণ আছে? তাহলে কি কি আছে? 1-8, 7-16 আর 1-4। আমি যদি পাশে লসাগু নাও করে, তবুও আমি এটা করে দিতে পারবো, কারণ এটুকু মাথায় রাখতে হবে, সব বাইর হর সমান রাখতে হবে। সমান সমান করতে গেলে কি হবে? যে সব থেকে বড় থাকবে তাকে নিলাম, কিন্তু এটা সব ক্ষেত্রে হবে না। যখন 25, 13, 12 এমন থাকবে, তখন লসাগু করে নিতে হবে কিন্তু, বুঝলে? কিন্তু এখানে সবার সমান আছে, এখানে সবার গুণিতক 1 হচ্ছে, 4-এর গুণিতক হচ্ছে 4-1 4, 4-2 8, 3-4 12, 4-4 16। তাহলে লসাগু 16ই হবে। তাহলে এই সব বাইর হর 16 করতে হবে। 16 করে দিলাম। তাহলে একে 16 করার জন্য কয় দিয়ে গুণ করতে হয়েছে? 2 দিয়ে। তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 হয়ে যাবে। একে 16 করার জন্য কয় দিয়ে গুণ করতে হয়েছে? 16-একে 16, তাহলে 7-ই থাকবে। 4-কে 16 করতে হলে কয় দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে এখানে এর সাথে 4 গুণ হবে, তাহলে এখানে 4 হবে। তাহলে 4 আর 2 6, 6-এর সাথে 13। আমি এক লাইনই করে দিলাম, এখানে গুণ দিকে কাটাকুটি চিহ্ন দিতে হতো, কিন্তু আমি এক লাইনই করে দিলাম, এটা তুমি ছেড়েই দাও, বুঝলে? তাহলে এখানে কি কি বার হলো? এই 3 জনের লসাগু হবে 16। তাহলে 2 + 7 + 4 সমান সমান কত হলো? 16/13 অংশ। তাহলে এখন চৌবাচ্চায় 16/13 জল পূর্ণ আছে, বোঝা গেল? 95 পৃষ্ঠায় কি বলছে?
যোগ করি। প্রথম একটা সহজ, এগুলো সবই সহজ, মানে মুখোমুখি করে দেওয়া যাবে। তো খাতায় করে দিচ্ছে দেখো। 3 ক, 1-2 যোগ 1-4 যোগ 1-8, এদের লসাগু করলে 8ই হবে। 2, 4, 8, 2 দিলে 1, 2, 4, 2 দিলে 1, 1, 2। তাহলে এবার করলেও চলে, না করলেও চলে, তাহলে 3টি 2 হলো। 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে এদের লসাগু হয়ে যাবে 8। তাহলে 8 করতে হলে কি করতে হয়েছে এখানে? যদি এভাবেও করতে পারো তোমরা, একটা দেখিয়ে দিই। এর সাথে এর ভাগ করে নেবা। 1-2 লিখলে 2কে 8 দিয়ে ভাগ করলে 4 বার হয়, 4 এখানেও দেব, এখানেও দেব। তারপরে যোগ, তারপরে 1-4 লিখবা, 8কে ভাগ করবা 4 দিয়ে 2 বার হবে, তাহলে এটা যোগ। 8কে 8 দিয়ে ভাগ করলে 1ই হয়, তাহলে ওদের সাথে 1 গুণ করবো। ঠিক আছে, তাহলে গুণ করে কত হলো? 4-1-4, নিচে 4 দোকানে 8 যোগ 2/8 যোগ 1/8। তাহলে 3টে 8-এর লসাগু করলে 8ই হবে। তাহলে 4, 2 আর 1, তাহলে 4 যোগ 2 যোগ 1 সমান সমান কত হচ্ছে? 7-8। এটা হয়ে গেল উত্তর কয়েরটা। ক্ষয়েরটা কি বলছে? 1-3 যোগ 2-27 যোগ 1-9, এদের লসাগু 87ই হবে, কারণ এগুলো সবাই 3-এর গুণিতক। 3-9-27, 3-3-9, 3-এরই গুণিতক। তাহলে 3, 9, 87 লসাগু 3 দিয়ে দিলে 3-8-3, 3-3-9, 3-9-27, 3 দিয়ে দিলে 1, 1, 3, তাহলে 3টি 9, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 3-3-9, 3-9-27, তাহলে এদের লসাগু হলো 27। তাহলে 1, 3, তাহলে কত দিয়ে ভাগ হবে? 9 দিয়ে ভাগ করলে 3-9-27 হয়ে যাবে, তাহলে এখানে 9 দিয়ে গুণ করে দেবো। তারপরে যোগ 27-1-27, তাহলে 2 × 1/27 যোগ 3-9-27 হবে। তাহলে এদের মান কত হয়ে যাবে? 9-27 যোগ 2-27 যোগ 3-27, তাহলে এদের লসাগু সমানই হবে, 87ই হবে। তাহলে 9 যোগ 2 যোগ 3 সমান সমান কত হলো? 5 আর 9 74। ওটাই হলো কয়ের উত্তর। বোঝা গেল? ওটা গয়েরটা করবো। গয়েরটাকে বলছে 1-4 যোগ 1-8 যোগ 2-16, এদের লসাগু 16ই হবে, করার দরকার নেই, তবে দেখো দেখে নাও। কারণ এখন সবাই 4-এর গুণিতক, 4-1-4, 4-2-8, 3-4-12, 4-4-16, এই 16ই হবে এর লসাগু। তাহলে 4, 8, 16, 4 দিয়ে যদি প্রথমে দিই 1, 2, 4, 2 দিয়ে দিলে 1, 1, 2, তাহলে 4 × 2 × 2, 4-2-8, 8-2-16, তাহলে 4 আছে, ভাগ করলে কত হবে? 4 বার হবে, 1/4 × 4, এখানেও 4 দিতে হবে, যোগ 8 আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 16 হবে, এটাও 2 দিতে হবে, তো 16ই আছে, তাহলে 2 × 1 হবে, 16 × 1 সমান সমান 4-16 যোগ 2-16 যোগ 2-16,
এখানে সমান সমান দিলাম, এদের লসাগু 16 হবে। তাহলে 4 যোগ 2 যোগ 2 সমান সমান 8/16। এটাই হলো উত্তর। এটা ঘরেরটা দেখো। ঘরেরটা দেখো, ঘরটা দেখে কি বুঝবা যে এর এর আগে কি বুঝলি, এর আগে বুঝলি যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে সেই হচ্ছে লসাগু, সেই লসাগু হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে এটা হবে না। এখানে ঘরটা তোমরা ভালো করে দেখো, তার জন্য প্রত্যেকটা অঙ্কের লসাগু করার প্রয়োজন। 1-এর 5 যোগ 2-এর 15 যোগ 4-এর 25, এটা লসাগু করলে হবে 75। 5 15 25, 5 দিলে 1, 3 5 15, 5 5 25, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 5, 3 5 15, 5 15 75। দেখলে, তাহলে এখানে বড় সংখ্যাটা হলো না, লসাগু ওর থেকে বেশি বড় হয়ে গেল। তাহলে 75 করতে হলে এখানে সমান সমান 1/5 ইন্টু 5 15 75, তাহলে একেও 15 দিয়ে গুণ করতে হবে, যোগ 2/15 5 দিয়ে গুণ করলে 75 হবে, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, যোগ 3 দিয়ে করতে হবে একে 25/4, একেও 3 দিয়ে গুণ করতে হবে, একেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান সমান কত হচ্ছে 15/75 যোগ 10/75 যোগ 12/75। তাহলে এদের লসাগু 75 হবে। তাহলে 15 যোগ 10 25, 25 আর 12 37, 37-এর 75, এটাই হলো উত্তর। বুঝলে? হাতে কলমে দুটো সমান বৃত্তাকার কাগজ নিলাম, দুটো কাগজ নিলে, তাহলে অর্ধেক রং করা হয়েছে, তার মানে 2 ভাগের 1 ভাগ হয়েছে। এখানে 4টে ভাগ আছে, একটা দিয়েছে, তার মানে 4 ভাগের 1 ভাগ করা হলো। তাহলে মোট কত রং দিলাম, তাহলে 2 ভাগ আর 1 ভাগ, ঠিক আছে, তাহলে হয়ে গেল 3 ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে মোট 3 ভাগ রং হলো। দেখো 2-1 যোগ এত, তাহলে এটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করে নিতে, তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগ, তাহলে মোট হয়ে গেল 3 ভাগ। কিন্তু তোমাদের তো খাতায় এমন ছবি কিন্তু দেওয়া থাকবে না, অঙ্ক লেখা থাকবে, সেখানে তোমাদের করতে হবে, এখানে বোঝানোর জন্য ওটা দিয়েছে। তাহলে একটার উপর আর একটা বসিয়ে পায় 2 যোগ 1 3, তাহলে 4 ভাগের 3 ভাগ। 96 পৃষ্ঠাটা দেখো, একটি আয়তকার জমির 3 ভাগের 1 অংশের ধান, 2 ভাগের 1 অংশে পাট চাষ করা হয়েছে। মোট চাষ হয়েছে কত? 3-1 যোগ 1-2, তাহলে দুজনের লসাগু 6, ঠিক আছে। তাহলে এখানে সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে, তার মানে সব থেকে ছোট করে তোমার লসাগু বার করতে হবে বলেছে। তাহলে 3 ও 2 এর লসাগু হলো 6। তো ওইভাবে করেছে, সব অঙ্কগুলো সব একই, সব একই। 1-3 যোগ 1-2, ওখানে যদি 6 লসাগু হয়, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 2-6 যোগ একে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 হবে, তাহলে একেও 3 দিতে হবে, তাহলে 3-6, তাহলে সমান সমান কত হবে, 3-2 5 হবে, 5-6 অংশ উত্তর হবে। দেখো এখানেও বার হয়েছে 5-6 অংশ, বুঝলে? তারপরে ফের হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করে 1-এর 5 যোগ 2-এর 5, 5 আর 5-এর লসাগু কত হবে, 5 দিলে 5ই হবে লসাগু, তাহলে 5-3, এর উত্তর হবে 5-3। 97 পৃষ্ঠায় দেখো, তাহলে 5টি বোতামের 5-এর 1 অংশ, অর্থাৎ 5টার মধ্যে একটা, 5টি বোতামে 2-এর 5 অংশ, মানে 5টার মধ্যে 2টো, তাহলে মোট কত বোতাম হলো, একটা আর দুটো মোট 3টি বোতাম হলো। তাহলে 5-1 যোগ 5-2 সমান সমান 5-3, তাহলে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করো। এক্ষেত্রে 3টি বোতাম নিলে দুটি সমান ভাগে ভাগ করা যাবে না, কিন্তু 3 × 2 6টি বোতাম নিলে সমান ভাগে ভাগ করা যাবে, তাই 6টি বোতাম নিলাম, মানে 6কে এই দুজনের
ছয় লসাগু করে দিল, যাতে হিসাব করতে সহজ হয় সেটাই বোঝাতে চেয়েছে। তাহলে 1/2 6টি বোতামের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে 1 ভাগ 3টি বোতাম দিয়ে। 3টি করে দিলে 1 ভাগ হলে 2টো ভাগ হলে, আবার 2টো করে দিলে 3টে ভাগ করা যাবে। তাহলে সেটাই এখানে শেখাতে চেয়েছে। 3 দেখো, হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করে 1-4 1-3। তাহলে দুজনের লসাগু করে নেবো, লসাগু কত হবে? 12 হবে, পারস্পরিক মৌলিক সংখ্যা। তাহলে 12 যদি হয় 1-4, একে 3 দিয়ে করলে 12 হবে, তাহলে একেও 3 দিতে হবে, যোগ 1-3, একে 4 দিয়ে গুণ করলে 12 হবে, তাহলে একেও 4 দিতে হবে। তাহলে সমান সমান কত হবে? 12/3 যোগ 12/4, তাহলে যোগ করলে কত হবে? 7, সমান সমান 12/7 হলো উত্তর। তারপরে ক্ষয়েরটা কত? এটাও দুটো পারস্পরিক মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে 15। তাহলে 1-5, 3 দিয়ে গুণ করলে 15 হবে, তাহলে একেও 3 দিতে হবে, যোগ 1-3, একে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 হবে, তাহলে একেও 5 দিতে হবে। তাহলে সমান সমান কত হলো? 3/15 যোগ 5/15। তাহলে এই দুজনের লসাগু 15ই হবে। উপরে দুটো সংখ্যা যোগ করে দিলে 8, তাহলে 8 আর 15 উত্তর। তারপরে চলে যাবো 98 পৃষ্ঠায়। 98 পৃষ্ঠায় কি বলছে? চৌবাচ্চে কত জল আছে দেখি। স্কুলের খাবার জলের চৌবাচ্চে 8/5 জল পূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 জল আছে। তাহলে সারাদিনে জল ব্যবহার হয়েছে, তারপরে বিয়োগ শেখাবে, তখন যোগ করলে তারপর বিয়োগ শেখাবে, তার জন্য এই উদাহরণগুলো দিয়েছে। ঠিক আছে, তাহলে 8/5 থেকে 5/12 বিয়োগ হয়ে গেল। তাহলে দুজনে লসাগু করে নিয়েছে, লসাগু করলে 12 হয়েছে। তাহলে 12 নিলে 5 × 3, 3-8 24 হবে, আর 12 × 2 = 24 হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করছে 10, তাহলে 15 - 10 সমান সমান 24/5 5 বুঝলে? ওটা এখানে বোঝাতে চেয়েছে। তাহলে যোগ যেভাবে করেছো সেইভাবেই হবে, শুধু নিয়ম কানুন সব একই থাকবে, এবারে যোগের জায়গায় বিয়োগ হবে, ব্যাস এইটুকুই ফারাক। দেখো, স্কুলের বৃত্তাকার বাগানের 10/3 ফুল গাছ বসানো হয়েছে ও 1/15 নতুন চারা গাছ বসানো হয়েছে। কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি? তাহলে এখানে 3/10, তাহলে 1/15, তাহলে এদের 10 আর 15 লসাগু করে নাও। তাহলে 5 × 2 = 10, 3×10 = 30। ঠিক আছে, তাহলে এখানে 30 লিখে দাও। তাহলে 30-কে 10 দিয়ে কত দিয়ে যাচ্ছে? 3×10 = 30 হচ্ছে। আর এর স্থানীয় মান কত আছে? 3। 3 × 3 হয়ে গেল, বিয়োগ কত? এর স্থানীয় মান কত? 1। তাহলে 1 × 2 হচ্ছে 15 × 2 = 30। তাহলে এখানে কত বিয়োগ করতে হবে? 3×3 = 9, বিয়োগ 2, লসাগু কত আছে? 30। তাহলে কত হচ্ছে? 7/30। তাহলে এখনো 7/30 অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। 99 পৃষ্ঠার বিয়োগ গুলো খাতায় করে দিতে হবে তোমাদের ভালো করে। 2-এর ক, 7/15 বিয়োগ 1/5। তাহলে 5 আর 15 লসাগু করবো। এখানে 5 দিয়ে যাবে 1, 3, ওদের লসাগু হবে 5 × 3 = 15 লসাগু হলো এদের। তাহলে ডাইরেক্ট লসাগু লিখে দেবো 15। ঠিক আছে, 15 লসাগু লিখে দিলাম ডাইরেক্ট। তারপরে এই 15কে 15 দিয়ে ভাগ করতে হবে, তারপরে এই 7-এর সাথে সেটার গুণ করতে হবে। তাহলে এবারে 7 লিখবো। তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে কতবার হচ্ছে? 1। তারপর এখানে বিয়োগ চিহ্ন দেবো, তারপরে একটা এখানে লিখে দেবো, তারপর একটা গুণ দেবো, দিয়ে এই 5-এর সাথে 15 ভাগ করব। কত দিয়ে যাচ্ছে? 3×5 = 15। ঠিক আছে, তাহলে সমান সমান কত হচ্ছে? 7×1 = 7 বিয়োগ 3×1 = 3 বাই কত? 15। তারপরে ফের সমান সমান দেবো, 7 থেকে 3 বাদ দিলে 4,
এটা হলো অ্যান্সার। ঠিক আছে, ওটা ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা 3/7 বিয়োগ 5/14। 7 আর 14 লসাগু কত? 7 দিয়ে দিলে 1, 2, তাহলে 7 ইন্টু 2 সমান সমান 14 লসাগু। তাহলে এখানে ডাইরেক্ট 14 লিখে দেবো, তারপর এখানে 3 লিখবো, একটা গুণ দেবো, এই 7 দিয়ে 14 কে ভাগ করবো, কত হচ্ছে 2। তারপরে এই বিয়োগ চিহ্নটা এখানে দেবো, তারপরে 5 লিখবো, তারপরে দেবো একটা গুণ, তারপরে 14 কে 14 দিয়ে ভাগ করবো, 1 হবে। তাহলে সমান সমান কত হচ্ছে 3 দুগুণে 6 বিয়োগ কত হচ্ছে 5 একে 5, আর নিচে 14 লিখে দেবো। তাহলে ফের সমান সমান দিয়ে কত হচ্ছে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1/14। এটাই হলো অ্যান্সার। তারপরে গয়েরটা কত বলছে? 3/7 বিয়োগ 3/8। তাহলে এটা পারস্পরিক মৌলিক সংখ্যা, এরা 7 8 কে 56 হবে, এদের লসাগু 56 হয়ে গেল লসাগু। তারপরে 3 লিখবো প্রথমে, তারপর একটা গুণ দেবো, 7 দিয়ে 56 কে ভাগ করবো, 8 হবে। তারপর একটা বিয়োগ, তারপরে ফের 3 লিখবো, 8 কে 56 দিয়ে ভাগ করবো, গুণ 7। তাহলে সমান সমান 3 8 কে 24 বিয়োগ 3 7 কে 21, নিচে লসাগু কত? 56। তাহলে ফের সমান সমান 24 থেকে 21 বাদ দিলে 3/56। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তারপরে করবো ঘয়েরটা। ঘয়েরটা কি আছে? 13 আর 18 বিয়োগ 5 এর 27। লসাগু করে নিতে হবে, 18 আর 27, 3 দিয়ে দিলে 3 6 18, 3 9 27। ফের 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 3 3 9, আর যাচ্ছে না। তাহলে 3 ইন্টু 3 9, 9 দুগুণে 18, 3 18 54। ওদের লসাগু হলো 54, 5 10 4 54। তাহলে প্রথমে 13 লিখবো, 13 লিখে গুণ দেবো, তারপরে 18 কে 54 দিয়ে ভাগ করবো। যদি বড় মনে হয় তাহলে এখানে ভাগ করে নেবা, কিন্তু তার আগে তোমাদের নামটা মুখস্থ করতে হবে 20 ঘর পর্যন্ত, একদম ঝড়ের মতো। 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54। তাহলে 18 কে 54 ভাগ করলে 3 হবে। তারপরে বিয়োগ 27 কে 2 বার 27 দিলেই হচ্ছে 54, 5 ইন্টু 27, তাহলে এখানে 2 হবে, 27 দুগুণে 54। তাহলে 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 39 বিয়োগ 5 দুগুণে 10 বাই 5 10 4 54। তাহলে 29 হবে, বিয়োগ করলে 29/54। এটা হয়ে গেল উত্তর। বোঝা গেল? তারপরে ইঙ্গরটা দেখো, ইঙ্গরটা কত? 6/20 বিয়োগ 7/30। এদের লসাগু করবো, 20 আর 30-এর 10 দিয়ে দেবো প্রথমে, 2 3, 2 দিয়ে যদি করতে গেলে অনেক বড় হয়ে যাবে, 5টা 2 নেওয়ার থেকে প্রথমে 10 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 10 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 20, 3 20 60। এর লসাগু হলো 60, সমান সমান 60 লিখলাম, প্রথমে 6 লিখবো, তারপরে গুণ দেবো, 20 কে 8 দিয়ে ভাগ করলে 3 20 60, 3 দিয়ে গুণ হলো, তারপরে এই বিয়োগটা দিয়ে দিলাম, তারপরে 7 লিখলাম, তারপর আবার একটা গুণ দেবো, 2 দিয়ে ভাগ করলে 60। তাহলে সমান সমান দিলে 3 6 18 বিয়োগ 7 দোকানে 14, নিচে 60। 18 থেকে 14 বিয়োগ করলে 4/60। এটাই হলো অ্যান্সার। বোঝা গেল?
তাহলে 2-এর বিয়োগ করা হয়ে গেল সব। তারপরে 3 নম্বরটায় যাবো। 3 নম্বরটা কি বলছে? সিরাজ বাগানের 6/17 ফুলের চারা লাগিয়েছে। মনিকা 3/4 ফুলের চারা লাগিয়েছে। কে বেশি ফুলের চারা লাগিয়েছে দেখে। তাহলে কে বেশি লাগিয়েছে সেটা জানতে হলে এখানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করবো কিভাবে? 3-এরটা 16/17 বিয়োগ 3/34। তাহলে 17 আর 34 লসাগু করবো। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, তাহলে 17 দিয়ে 34 দিয়ে যাবে, তাহলে 17 দিয়ে দেবো। 1 2, তাহলে এদের লসাগু হলো 34। 17 × 2 সমান সমান 34 লসাগু হলো। তাহলে এখানে 34 লিখে দিলাম। ওর প্রথমে 6 লিখবো, তারপর একটা গুণ দেবো, 17কে 34 দিয়ে ভাগ করলে 2, তারপর বিয়োগটা দিয়ে দিলাম। 34 কে 3 দিলে ওটা গুণ দিলাম, 34 ভাগ করলে 1। তাহলে এখানে সমান সমান কত হচ্ছে? 6 × 2 = 12, তারপরে বিয়োগ 3 × 1 = 3 বাই 3 10 4 34 সমান সমান 9/34। তাহলে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে? এখানে উত্তর লিখতে হবে সিরাজ 9/36 চারা বেশি লাগিয়েছে। তারপরে 4-এরটা কি বলছে? 4 নম্বর কি বলছে? পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12, দ্বিতীয় দিনে 7/18 মেরামত হয়েছে। কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে? প্রথম দিন আর দ্বিতীয় দিনের মধ্যে কোন দিন বেশি মেরামত বা কম মেরামত হয়েছে তার উত্তর বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা দেখো। এখানে প্রথম দিন উল্লেখ করে নিতে হবে। প্রথম দিন, দ্বিতীয় দিন উল্লেখ করে নিতে হবে। প্রথম দিন দ্বিতীয় দিন উল্লেখ করে নিতে হবে। তাহলে প্রথম দিন কত হয়েছিল? 5/12। দ্বিতীয় দিন কত হয়েছে? 7/18। তাহলে ওখানে 5/12 বিয়োগ 7/18 লিখতে হবে। ঠিক আছে, 12 আর 18 লসাগু করে নেবো। প্রথমে 2 দিয়ে দেবো না, 6 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 3 দিতে যাচ্ছি, সব দিয়ে যাচ্ছি, কিন্তু অত আমাদের টাইম নেই এখন। আমরা ধীরে ধীরে বেশি শিখে গেছি, আমরা আর একদম ছোট নেই। এখন কয় দিয়ে সব থেকে কম করা যায়, সেটাই ছোট করা যায় অঙ্ক, সেটাই চেষ্টা করবো। 6 দিয়ে দেবো, 2 দিয়ে 3 দিয়ে যেত। ঠিক আছে, এখন ওদের দেবো না, আমরা 6 দিয়ে দেবো ডাইরেক্ট। 6 × 2 = 12, 3 × 6 = 18, ব্যাস হয়ে গেল। তাহলে 6 × 2 × 3। তাহলে এদের লস হবে কত হলো? 6 × 2 = 12, 3 × 12 = 36। তাহলে সমান সমান 36। প্রথমে 5 লিখে নেবো, 5 লিখে গুণ দেবো। 12কে 36 দিয়ে ভাগ করলে কত হয়েছে? 3, বিয়োগ করবো। তারপর 7 দেবো, একটা গুণ চিহ্ন দেবো। 18 × 2 = 2। তাহলে সমান সমান 3 × 5 = 15 বিয়োগ 7 × 2 = 14। 14, 7 লিখছে। 7 × 2 = 14 বাই 36 সমান সমান 1/3 10 6 36। ঠিক আছে, তাহলে এ বড় হচ্ছে, এই 34/15 হচ্ছিল, বুঝতে পেরেছ? এই 34/15 হচ্ছিল, তাহলে প্রথম দিন কাজ বেশি হয়েছে। কোন দিন কত অংশ বেশি মেরামত হয়েছে? তাহলে প্রথম দিন, এখানে উত্তর লিখতে হবে। প্রথম দিন 1/36 অংশ বেশি মেরামত হয়েছে। ঠিক আছে,
আবার এটা এইভাবে করতে পারো, আরেকটা উপায় বলে দিচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল করে করবা। তারপরে 5 নম্বর এটা দেখো, 5 নম্বরের অঙ্কটা দেখো। 5 নম্বরের অঙ্কটা পরীক্ষায় প্রত্যেকবার পড়ে, কিন্তু কেউই পারে না। 90% ছাত্র ভুল করে আসে খাতায়, বুঝতেই পারে না কি বলছে না বলছে, সেটা না বুঝে কেউ ছেড়ে দিয়ে আসে, কেউ ভুল করে আসে। কিন্তু খুবই সহজ অঙ্ক, এটা মুখে মুখে হয়ে যায়। এখানে কি বলছি, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 8/7 ভাগ আর 12/1 ভাগ সাইকেলে। তাহলে বাসে গেছে 8/7 ভাগ, সাইকেলে গেছে 12/1 ভাগ। তাহলে মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? ঠিক আছে, বাসে ও সাইকেলে কত অংশ গেল একটা উত্তর চেয়েছে, আর কত অংশ হেঁটে গেল তার একটা উত্তর চেয়েছে। এখানে দুটো উত্তর চেয়েছে, বুঝলে? তাহলে এখানে মোট যখন বলি, যে মোট কত অংশ আর কত অংশ, তাহলে মোট যখন বলি তাহলে কার কার কাছ থেকে বিয়োগ করবো আমরা, কি করে যোগ করবো, এটাই তো মাথায় ঢোকে না তখন। ঠিক আছে, তার জন্য এখানে একটা থাকবে পূর্ণ সংখ্যা, এক অংশ। এক অংশ ধরে নিতে হবে, সেই অংশটা ধরে নিয়ে তারপরে এগুলোকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে কি চাইছে, মিহির মোট কত অংশ বাসে সাইকেলে গেল, মোট বলে তাহলে এই দুজনের যোগ হয়ে গেল। বাসে সাইকেলে কত গিয়েছে, তাহলে 8 আর 12 যদি লসাগু করে, এর লসাগু হবে 24। তাহলে 24 আর 3, 3 7 × 21, 23 অংশ হবে। 23 অংশ হবে সে বাসে আর সাইকেলে, আর এক অংশ গিয়েছে সে হেঁটে। তাহলে এখানে অঙ্কটা করে দিচ্ছ, করে দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ভালো করে দেখো। তাহলে মেহের বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেলেন। মেহের বাকি পথ হেঁটে গেলেন। এই দুটো রাস্তা যাওয়ার পরও আর একটা রাস্তা থাকতে, সেটা হেঁটে গেল। তাহলে মেহের মোট কত অংশ বাসে সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেল সেটা দেখতে বলেছে। তাহলে এখানে প্রথমে আমরা লিখে নেব, ধরে মোট অংশ এক। ঠিক আছে, এটা ধরা হয়ে গেল। এবার বাসে ও সাইকেলে গেছে, বাসে ও সাইকেলে গেছে, বের করে নেব কত, 7/8 যোগ 1/12। তাহলে এদের লসাগু করলে, 8 আর 12 যদি লসাগু করে, 4 দিয়ে দেবো প্রথমে, 2 দিয়ে দিলাম না। তাহলে কত হলো, 4 × 2 8, 3 × 8 24 হলো, 24 লসাগু হয়ে গেল। তাহলে সমান সমান 24 লসাগু হলে প্রথমে 7 গুণ করে দিলাম, 3 × 8 = 24, তারপরে যোগ 12 দোকানে 1, 12 দোকানে 24। তাহলে সমান সমান কত হলে, 21 যোগ 2/24। তাহলে সমান সমান কত হলো, 23/24। তাহলে বাসে আর সাইকেলে গেছে, এটা বাসে আর সাইকেলে গেছে 23/24। ঠিক আছে, ওটা বাকি পথে হেঁটে গেছে, হাঁটার এটা বার করবো কি করে, তাহলে ওই 1% যেটা আমরা ধরে নিয়েছি ওর থেকে বিয়োগ করে দেবো। তাহলে বাকি পথ, ওটা লিখবো বাকি পথ। বাকি পথ কত হচ্ছে, 1 বিয়োগ 23/24। তাহলে এর কিছু নেই, নিচে কিছু নেই, মানে 1 ধরে নেবো। তাহলে যদি নিচে 1 ধরে নেই, তাহলে 1 আর 24 লসাগু 24ই হবে, 24ই হবে। তাহলে 1 কে 24 দিয়ে ভাগ করলে 1 × 24 মাইনাস 24 × 24, তাহলে 23, 23 × 1 হবে। তাহলে কত হচ্ছে, লসাগু 24 হচ্ছে। তাহলে 24 থেকে 23 বিয়োগ সমান সমান 1/24। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, কত অংশ হেঁটে গেল, তাহলে এটা হেঁটে গেল। এটা হচ্ছে হেঁটে গেল।
আর এটা হচ্ছে বাসেও সাইকেলে গেল, ঠিক আছে, বাসেও সাইকেলে গেছে, এটা বার করে নিয়েছে দেখো। আর এটা বাকি পথ হেঁটে গেল, এটাই হলো উত্তর। দুটো উত্তর চেয়েছে, দুটো উত্তরই বার হয়ে গেল। 100 নম্বর পেজের টাকা দেখো কি বলছে, পুরো ব্ল্যাকবোর্ড রং করে। তাহলে আমি রং করলাম কতটা, 8টা ভাগের মধ্যে 2টো। তাহলে রেহানা রং করেছে কত, 8 ভাগের মধ্যে 2টো, তাহলে 8 ভাগের মধ্যে 4টি হয়ে গেল। তারপরে মাহমুদ রং করলো 8 ভাগের মধ্যে 1টা, তাহলে 5টা হয়ে গেল 8 ভাগের মধ্যে। আর রেখা করলো 8 ভাগের মধ্যে 3টে, তাহলে পুরো বোর্ড ভরে গেল, ঠিক আছে। তাহলে আমরা 4 জনে মিলে বোর্ডটা পুরো ভরে দিলাম। তার মানে এটা পুরো একটা অংশ, পুরো বোর্ডটা মিলে হচ্ছে একটাই, কিন্তু এর 8টা ভাগ করেছিলাম। তাহলে 8 ভাগের 8 ভাগ যখন পূরণ হয়ে গেল, তখন এটা একটা হয়ে গেল, গোটা হয়ে গেল, ঠিক আছে। সেটাই এখানে তোমাদের বোঝাতে চাইছে অঙ্কের হিসাবে, যে এক এক মানে হচ্ছে সম্পূর্ণ একটা অংশ, বুঝেছো, একটা অংশ, বুঝলে। তাহলে এখানে এক, এই যে এক আছে, তো এই এক থেকে 1000/900 বিয়োগ করা যাবে, 1,00,000/900 বিয়োগ করা যাবে। কারণ যত বাই থাকবে উপরে যদি ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকে, তাহলে এক তার থেকে বড়, বুঝলে। যদি উপরে লব ছোট হয় আর হর বড় হয়, সে যত বড় সংখ্যাই হোক, লক্ষ কোটি যত বড় সংখ্যাই হোক, এক তার থেকে বড়। আর এক হচ্ছে একটা সম্পূর্ণ। কিন্তু উপরে যদি বড় সংখ্যা থাকে, যেমন উপরে 500 আর নিচে 400, তাহলে এ একের থেকে বড় হয়ে যাবে, এ একের থেকে একটু হলেও বড় হবে। যদি উপরে লব বড় হয় হর ছোট হয়, তাহলে সে একের থেকে বড়। আর যদি লব ছোট হয়, যেমন এখানে 3 এখানে 4, তাহলে এ একের থেকে ছোট, বুঝলে। এটাই হলো বিষয়। যতদিন অঙ্ক করবা ততদিন এটা যেন মাথায় থাকে। তাহলে আজ 100 পৃষ্ঠা পর্যন্ত থাক।